আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিভাবে খেতে হবে এবং কোন কোন ঘরে খেতে বাধা নেই, ইসলামের দৃষ্টিতে আমরা কোরআনের মাধ্যম দিয়ে জানব। পৃথিবীতে যারা কোরআনের আয়াতের যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেই মতে যারা চলে না, তারা পৃথিবীতে ভোগ বিলাসে মত্ত থাকে এবং জানোয়ারের মতো তারা খায় দেয়। আর এটি কোরআনে ৪৭ নম্বর সূরা মুহাম্মাদের ১২ নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। কিন্তু মুমিনরা জানোয়ারের মতো খায় না। তারা তাদের বাবা মা ও চাচাদের, ফুফুদের, মামাদের, খালাদের, দোস্ত বন্ধুদের এবং ওই সকল ঘর থেকে খেতে পারে যে ঘরের চাবি নিজেদের কাছে থাকে। একা একা তারা খেতে পারে, একসাথেও মিলে খেতে পারে। এর অনুমতি ইসলাম দিয়েছে। ২৪ নম্বর সূরা নূর এর ৬১ নম্বর আয়াতে বিস্তারিতভাবে আল্লাহ বলে দিয়েছেন। অনেক ফল এবং সবজি কাঁচা খাওয়া হয়, আবার অনেক ফল সবজি পাক করে খাওয়া হয়, বিভিন্ন মশলা দিয়ে স্বাদ করে খাওয়া হয়। এগুলি কোরআনের দৃষ্টিতে কোনো সমস্যার কিছু নেই। কিছু জিনিস দুধে পাকানো হয়, কিছু জিনিস ধোয়া ছাড়াই পাকানো হয়, কিছু জিনিস ফ্রিজে রাখা হয়। মাছ বলেন, মাংস বলেন, ফল বলেন, শাকসবজি বলেন, কিন্তু ফ্রিজে রেখে খাওয়া থেকে আমাদের বেঁচে থাকা দরকার। আস্তে আস্তে আমরা ফ্রিজ থেকে যেন দূরে থাকতে পারি, এটা আমাদের একটু সচেতন হওয়া দরকার। কারণ যে ঘরে ফ্রিজ রয়েছে সেই ঘর সবসময়, সেই ঘরে কেউ না কেউ অসুস্থ রোগী থাকবেই। ফ্রিজের ঠান্ডা পানি কখনো পান করা যাবে না। আপনার ঠান্ডা পানি পান করতে হলে আপনি কলসে পানি এনে রাখেন, সেই পানি পান করেন। যতটা টাটকা শাকসবজি, ফলমূল, খাদ্যদ্রব্য আপনি টাটকা কিনে এনে খেতে পারবেন, তাতেই বেশি আনন্দ পাবেন, তাতেই বেশি উপকার পাবেন। কিন্তু এগুলি আপনি সবসময় যদি ফ্রিজে রেখে খান, আপনার স্বাস্থ্য অন্তত কখনো ভালো থাকবে না। আর পানি পান করার ব্যাপারে আপনাকে আমাকে জানতে হবে। আল্লাহ বলে দিয়েছেন এই কোরআনের ভিতরে, কোরআনের ৭ নম্বর সূরা আল আরাফের ৩১ নম্বর আয়াতে, এখানে কুলু ওয়াশরাবু, প্রথমে আল্লাহ খেতে বলেছেন, তারপরে পান করতে বলেছেন। ৬০০০ ৭০০০ বছরের আমাদের বাংলার ইতিহাস কি বলে? কেউ রোগী থাকতো না। যখন এই ব্রিটিশরা ভারতে আসে তখন সবাই আস্তে আস্তে রোগী হতে শুরু হয়। সেই যুগে সবাই পানি খেত, পানি পান করত খাবারের ১ ঘন্টা পরে অথবা খাবারের ১ ঘন্টা পূর্বে। সকালে বেশি খেত, দুপুরে তার অর্ধেক, রাত্রে তার অর্ধেক। কিন্তু এখন পৃথিবীতে একেবারে গঙ্গা উল্টো বয়ে যাচ্ছে। এখন আপনাকে এবং আমাকে উচিত কি, ক্ষেত খামার যদি আশেপাশে থাকে সেখান থেকে টাটকা শাকসবজি কিনে এনে খাওয়া। আশেপাশে যদি পুকুর থাকে, মাছ ধরছে জেলেরা, সেখান থেকে কিনে এনে খাওয়া। যদিও শহরবাসীদের জন্য খুবই এটা কষ্টকর, কিন্তু গ্রামের লোকেরা আল্লাহ তাআলার রহমতে তারা এখনো সুস্বাস্থ্যে দিন কাটাচ্ছে। আজ আপনাকে এবং আমাকে সামান্য কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে। যদি চলতে পারি তাহলে এই পৃথিবীতে সুস্বাস্থ্যে থেকে জীবন কাটাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন জানোয়ারের মতো না খাই, আর যা কিছু খাই সেগুলি যেন আমরা হালাল খাই, টাটকা খাই এবং পবিত্র জিনিস খাই।